একটি গভীর জঙ্গলে বসবাস করত নানা ধরনের পাখিরা। জঙ্গলের চারদিকে সমস্ত পাখিরা মিলেজুলে থাকত, কারোর সাথে কারো আনবন হতো না। চারদিকে শুধু খুশি আর খুশির মহল ছিল। ওই বিশাল জঙ্গলে বাস করত মিম আর তার ছোট্ট একটি মেয়ে। মা, আমায় তোমার সাথে নিয়ে যাবে? আমার খুব যেতে ইচ্ছে করছে তোমার সাথে। জঙ্গলে গিয়ে আমিও ঘুরে বেড়াবো। তুমি আমার সাথে যেতে পারবে না, তুমি অনেক ছোট। তুমি বাড়িতেই থাকো, আমাকে যেতে দাও। আমি তোমার জন্য নানা ধরনের ফল নিয়ে আসবো আজকে। গভীর জঙ্গলে যাব আমি, ওইখানে তুমি গেলে হারিয়ে যাবে। ওইখানে অনেক খাতারনাক থাকে, ওইখানে তুমি যেতে পারবে না। মা, আমি ছোট না, আমি তো এখন বড় হয়ে গিয়েছি। আমাকে নিয়ে যাও, আমি যেতে পারবো। তুমি বিশ্বাস করো, আমি অনেক উড়তে পারি। আমি তোমার সাথে উড়ে উড়ে যাব, আর তুমি তো আমার সঙ্গেই থাকবে। তাহলে আমার ভয় কি? তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আমি আকাশের অনেক উপর উঠতে থাকি, ওইখানে নানা পাখিরা আসে, অনেক বড় বড় পাখিরা। ওরা আমাদের ক্ষতি করতে পারবে। তুমি তো ছোট, তুমি আমার সমান উঠতে পারবে না। তাই তুমি এত জিদ করো না, তুমি বাড়িতেই থাকো। আমি তোমার জন্য অনেক ফল নিয়ে আসবো আজকে। মা, তুমি ভয় পেও না, আমি তোমার সমান উঠতে পারবো। আর তুমি তো আমার সঙ্গেই থাকবে, তাহলে আর কিসের ভয়? যত পাখিরা আসে তুমি সবাইকে খেদিয়ে দিবে। তুমি কি বুঝতে পারো না? আমি তোমাকে বলেছি না তুমি বাড়িতে থাকবে। তুমি বাড়িতে থাকবে মানে বাড়িতেই থাকবে, আর জিদ করবে না, বুঝেছো? মিম তার ছানাটিকে অনেকক্ষণ বোঝায়, কিন্তু তার ছানাটি মানতেই চায় না। তার সঙ্গে যাওয়ার জন্য জিদ করতে থাকে। তখন সে তাকে ধমকি দিয়ে সে চলে যায় খাবারের আশাতে বাইরে। জঙ্গলের সমস্ত পাখিরা নিজের নিজের ছানাগুলোকে বাড়িতে রেখে চলে যায় জঙ্গলে খাবার আনতে। আর তখনই সেই জঙ্গলে প্রবেশ করে একটি বিশাল চিল। চিলটি খুব ভয়ঙ্কর আর দুষ্ট ছিল। দুষ্ট চিল জঙ্গলে ঢুকেই অন্যদের ছানাগুলোকে খেয়ে নিচ্ছিল। বিশাল চিলকে দেখে ছোট ছোট ছানারা তো কাঁপতে থাকে। দুষ্ট চিল এক এক করে সমস্ত ছানাকে খেয়ে নেয়। মা, তুমি এসেছো? তুমি জানো আজকে কি হয়েছিল? আমি আমি খুব ভয় পেয়েছি। মা, মা, তুমি জানো আজকে কি হয়েছে? আরে আরে, কি হয়েছে তোমার? এত কেন ভয় পাচ্ছ? কি হয়েছে আমাকে বলে তো, খুলে বলো কি হয়েছে। মা, জানো আজকে না একটি বিশাল পাখি এসেছিল। আমি লুকিয়েছিলাম, না হলে তো আমাকেও খেয়ে ফেলতো। ওই পাখিটির না অনেক বড় বড় চোখ, আর ঠোঁটগুলো তো আরো অনেক বেশি বড়। মা, জানো সে খুব ভয়ঙ্কর ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমাকে খেয়েই নেবে সে। তুমি আর আমাকে কখনোই একা একা রেখে যাবে না। আমি খুব ভয় পেয়েছি আজকে। আমাকে তো না হতে খেয়েই ফেলতো। মিম তার ছোট্ট ছানার সাথে কথা বলছিল, আর তার বাড়ির সামনে অনেক পাখিরা এসে ঘের করলো। সবাই তাকে ডাকতে থাকে, মিম, মিম, তুমি বাড়ি আসো, তাড়াতাড়ি একটু বেরিয়ে এসো তো। নানা পাখিরা ডাক শুনে মিম গিয়ে দরজা খুলে, গিয়ে দেখে সবাই এসেছে। মিম, শুনেছ কি হয়েছে? আমাদের জঙ্গলে তো একটি বিশাল বড় চিল ঢুকেছে, আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছে। চড়ুইয়ের 3টি ছানাকে ওই চিল গিলে খেয়েছে। এখন আমাদের কি হবে? জঙ্গলে এত ভয়ানক পাখি এসেছে, এখন আমরা কি করব? মিম পাখি সবাইকে বুঝতেই আমরা সবাই একসাথে মিলে কাজ করব, তারপর দেখা যাবে কি হবে। এত ভয় পেলে হবে না। জঙ্গলে চিলের অত্যাচার বেড়েই চলেছিল। সে এই দিক থেকে ওই দিকে সবার ছানাগুলোকে খেয়ে নিচ্ছিল। ছোট পাখিদের তো বাঁচার কোনো উপায়ই ছিল না। তাগরে যেখানে পাচ্ছিল সেখান থেকেই ধরে ধরে খাচ্ছিল। চিলের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমার ঘরটাও একদম মজবুত না। আমাদের ঘরটাকে আগে মজবুত করতে হবে, তার জন্য আমাকে যাইতে হবে জঙ্গলে। তুমি ঘরে লুকিয়ে থাকবে। আমি চাই
জঙ্গল থেকে গিয়ে কিছু কাদা নিয়ে আসি, ওটা দিয়ে ঘর বানাবো। কিন্তু মা, আমি একা একা কি করে থাকবো বাড়িতে? আমার তো খুব ভয় করে ওই চিলটা যদি আমাকেও খেয়ে নেয় তাহলে। এত ভয় পেলে হবে না, আমাদেরকে শক্ত থাকতে হবে, সাহস করতে হবে, ওই চিলের সাথে লড়াই করে যেতে হবে, না হলে ও আমাদেরকে খেয়ে নেবে। ও মা, আমিও তোমার সাথে জঙ্গলে যাব, কাদা নিয়ে আসবো। আমাদের ঘরটা আমরা দুইজনে মিলে সুন্দর করে বানিয়ে ফেলবো। তখন আর ওই চিলটা আমাদেরকে কিছু করতে পারবে না। আমরা সবাই ঘরে লুকিয়ে থাকতে পারবো, তাই না মা? তুমি এই জঙ্গল থেকে কাদা আনতে পারবে? ওই জঙ্গল থেকে কাদা আনা কি কোনো বাচ্চার খেল নাকি? এটা অনেক মুশকিল কাজ, তুমি পারবে না। ও মা, তুমি তো এক্ষুনি বললে আমাদেরকে সব কাজের জন্য সাহস করতে হবে, তাহলে এটা করতে কি ক্ষতি? চলো আমরা যাই। আজ থেকে আমরা দুইজন মিলে একসাথে কাজ করব। তখন দেখবা আর তাড়াতাড়ি আমাদের ঘরটাও বানানো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। জঙ্গলে অনেক কিছু খতরনাক জিনিস আছে, তার থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে, না হলে আমাদের বিপদ হবে। বুঝেছো কথাটা? ঠিক আছে মা, তুমি যেমন বলবা আমি তেমনই করব। আমি তোমার সঙ্গেই থাকবো, কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে। বিশাল জঙ্গল থেকে গ্রামের উপর দিয়ে যাচ্ছিল দুই মা মেয়ে কাদা আনার জন্য। বাড়ি বানানোর জন্য তারা কাদা আনতে যাচ্ছিল। আমাদের ঘরটি বানানোর জন্য আমরা এইখান থেকেই কাদা নিয়ে যাব। তুমি নিজের ঠোঁটে করে একটু একটু কাদা ভরতে থাকো। দুই মা মেয়ে মিলে জঙ্গল থেকে কাদা আনি নিজের ঘরটা বানানো শুরু করে দেই। জঙ্গল থেকে কাদা নিয়ে নিয়ে নিজের বাড়ি বানাতে বানাতে তাগর অনেক কষ্ট লেগে গিয়েছিল। যখন তারা উড়ে উড়ে যাচ্ছিল, তার ছানার খুব পানি পিয়াস লাগে। দুই মা মেয়ে মিলে একটি কুয়ার সামনে বসে পানি খাওয়ার জন্য। মা, এইখান থেকে পানি কি করে খাবো? আমাকে একটু পানি বের করে দাও। আমার গলাটা তো শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে জানটা যেন বেরিয়ে যাবে। আমাকে একটু তাড়াতাড়ি পানি বের করে দাও। দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় পানি বের করে দিচ্ছি। দেখেছো, আমার সাথে আসতে যে জিদ করো, দেখেছো কত কষ্ট হচ্ছে এখন। মিম তার নিজের ছানার জন্য কুয়ার থেকে পানি বের করে দেয়। তার ছানার খুব পানি পিয়াস লেগেছিল, সে মানুষের কুয়ার থেকে পানি বের করে খাওয়ার জন্য। দুই মা মেয়ে মিলে অনেক কষ্ট করে তাগর নতুন বাড়িটা বানিয়ে ফেলে। মা, আমরা মিলে দেখো আমাদের নতুন বাড়িটা বানিয়েই ফেলেছি। দেখো কত সুন্দর লাগছে। আমাদের কষ্টটা ফল দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ, আমাদের বাড়িটা খুব সুন্দর হয়েছে, আমাদের বাড়িটা খুব মজবুত হয়েছে। আমরা মা মেয়ে মিলে খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছি। এখন আর ওই চিল আমাদের বাড়িতে আসতে পারবে না, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমায় বাড়িতে নিঃসন্দেহে রেখে যেতে পারবো। বাচ্চারা, শোনো আমার কথা, তোমরা সবাই লুকিয়ে ঘরে বসে থাকবে, কেউ আসলে দরজা খুলবে না। তোমরা আমি যতক্ষণ না আসি ওইখানেই বসে থাকবে। ওই শয়তান চিলটা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি যাই, খাবার নিয়ে আসি তোমাদের জন্য। চড়ুই তার স্থানাদেরকে বাড়িতে রেখে যায় জঙ্গলে খাবার আনতে। চড়ুই খাবার আনার জন্য জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পর সেই দুষ্ট চিলটা তাগর বাড়িতে এসে তার তিনোটা ছানাকে খেয়ে নেয়। চড়ুই জঙ্গল থেকে খাবার নিয়ে বাড়িতে চলে আসে। সে তার ছানাগুলোকে ডাকতে থাকে, কিন্তু একটা ছানাও পেরিয়ে আসে না। তখন আর চড়ুইয়ের বোঝার বাকি ছিল না যে তার ছানাগুলো কি হয়েছে। সে বুঝতে পারে তার ছানাগুলোকে ওই চিলে খেয়ে নিয়েছে। চড়ুই নিজের ছানাগুলোকে না পেয়ে সে খুব কাঁদতে থাকে, তার খুব কষ্ট হইতে থাকে। জঙ্গলের সমস্ত পাখিরা মিলে একটি সভা বসে, আর তারা চিলের সাথে দেখা করে। কি হয়েছে তগর? আমায় কেন ডাকছস? তোরা এই সভা কেন পাতলি? তাড়াতাড়ি বল, আমার হাতে এত সময় নাই। আমি আপনার কাছে একটি অনুরোধ করতে এসেছি। আপনি আমাদের জঙ্গলে এসে আমাদের সন্তানগুলোকে খেয়ে নিচ্ছেন। আপনি আমাদের এত বড় ক্ষতি করবেন না।
আপনি দয়া করেন আমাদের উপর। আহা, তোমাদের কথা শুনে তো আমার হাসি পাচ্ছে। তাহলে আমি খাবো কি? তগর উপর দয়া দেখালে আমার তো খালি পেটেই মরতে হবে। আমি কি এখন মরে যাব তগর জন্য? আহা! আপনি আমাদের সন্তানগুলোকে খাবেন না। আমরা আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিব। আপনি তাও আমাদের উপর দয়া করেন। আমি তগর সন্তানদেরকে খাবো না, তবে তোরা প্রতিদিন আমার জন্য খাবারের ব্যবস্থা করবি। আর না করত যদি, আমি তগর সন্তানকে ধরে ধরে খাবো। কথাটা মনে রাখিস। এখন যা সব এইখান থেকে। এই কি, এরা তো এখনো আমার জন্য খাবার নিয়ে আসছে না। তাহলে কি মিথ্যে কথা বলেছে এরা? যদি না আসস, তারা কতক্ষণ করবি আমার সাথে নাটক? আমি যাব আর তগর সন্তানকে ধরে খাবো। আমার সাথে চালাকি চালাকি বের করব, তারা। খাবার আসতে আসতে একটু দেরি হচ্ছিল, তাই চিল তো খুব রেগে যায়। আর তখনই চড়ুই একটি মুখে করে মাছের প্যাকেট নিয়ে আসে তার জন্য। জঙ্গলের সমস্ত পাখিরা নিজের সন্তানগুলো বাঁচানোর জন্য চিলের খাবারের ব্যবস্থা করছিল। চিল যদি খাবারটা একটু দেরিতে পাইত, সে তো খুব রেগে যেত আর পাখিদেরকে খুব বকাবকিও করত। দুষ্ট চিলের অত্যাচার বেড়েই চলেছিল ছোট পাখিদের উপর। ছোট পাখিরা তার জন্য খাবারের ব্যবস্থা করত, তবু যখন তার আরও খিদে পেত, তখন গিয়ে তারা জঙ্গলের ছোট পাখিদের ছানাগুলোকে খেয়ে নিত। প্রতিদিন জঙ্গলের ছোট পাখিরা তার খাবারের ব্যবস্থাও করে দিত, তবু তাকর ছানাগুলোকে সে খেয়ে নিত। জঙ্গলের ছোট পাখিরা চিলের অত্যাচারে খুব বিরক্ত হয়ে যায়। তারা একটি বুদ্ধি বের করে। জঙ্গলের ছোট পাখিরা চিলের অত্যাচার আর সহ্য করতে পারছিল না, তাই সবাই মিলে একটি সভা বসায়। আর জঙ্গলের বাকি পাখিরা জঙ্গলের রাজা শের খানের পুগলো পাঠায় মিমকে। জঙ্গলের রাজা, আমি আপনার কাছে এসেছি একটি আবদার নিয়ে। জঙ্গলের রাজা, আমাদের মতো ছোট পাখিদের উপর একটি বিশাল চিলের খুব অত্যাচার হচ্ছে। আমাদের ছানাগুলোকে সে খেয়ে নিচ্ছে। জঙ্গলের রাজা, দয়া করে আমাদেরকে ওই চিলের হাত থেকে বাঁচান। আমাদের সন্তানগুলোকে বাঁচান। আমি খুব আশা নিয়ে এসেছি। কি? চিলের এত বড় সাহস? আমার এলাকাতে সে রাজত্ব করবে? দাঁড়াও, এই চিলকে আমি উচিত শিক্ষা দিব। তুমি চিন্তা করো না ছোট পাখি। আমি জানতাম মহারাজ আপনি কিছু ব্যবস্থা করবেন, তাই আপনার কাছেই এসেছিলাম। ছোট পাখি, তুমি নিঃসন্দেহে বাড়ি যাও। আমি ওই চিলকে দেখছি। ও আমার এলাকাতে তোমাদের উপর অত্যাচার করতে পারবে না। আমি ওকে আজকে উচিত শিক্ষা দিব। তোমরা চিন্তা করো না। ধন্যবাদ মহারাজ, আপনার এই উপকার আমরা চিরদিন মনে রাখব। প্রতিদিনের মতো চিল ওই দিনও খাবারের আশাতে বসেছিল। ভেবেছিল তার জন্য ছোট পাখিরা খানা নিয়ে আসবে, কিন্তু সেইখানে আসলো শের খান। কিরে চিল, তুই নাকি আমার জঙ্গলে এসে আমার পাখিদের উপর অত্যাচার করছস? এই জঙ্গলের রাজা আমি। আমার উপর দিয়ে তুই যাবি? তোর এত বড় সাহস! এত সাহস পাইলি কোথায়? শের খান সেই দুষ্ট চিলটিকে মেরে ফেলে। জঙ্গলের সমস্ত পাখিরা মিলে শের খানের গুফাতে আসে শের খানকে ধন্যবাদ জানানোর জন্য। জঙ্গলের সমস্ত পাখিরা এসে শের খানকে ধন্যবাদ জানায়, আর তারপর থেকে সবাই খুশিতে জীবন কাটাতে থাকে। সেই জঙ্গলে সবাই হাসি খুশি থাকতে থাকে।